নিশ্চয়ই ভালো লাগছে স্ট্যান্ডিংয়ের ওয়েতে আমি এসেছি, সো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর বিভিন্ন সময় তো ক্যামেরার সামনে দাঁড়িয়েছি শুটিংয়ে, বাট আজকে প্রথমবার গ্র্যান্ড ওপেনিংয়ে, তাও গৌতম শাহ দাদার মতো একজন মানুষের পাশে, সো আমার কাছে খুবই ভালো লাগা কাজ করছে। নিজেকে সামনের দিন কোন জায়গায় দেখতে চান, যেহেতু আপনার পথ চলা মাত্র শুরু? দোয়া করবেন, আমি তো সবসময় ভালো কাজগুলোর পাশে থাকতে চাই, ভালো কাজগুলোই করতে চাই, কারণ আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভালোবাসা অর্জন করা। সো যতগুলো ভালো ভালো ওয়ে আছে আমি প্রত্যেকটা ওয়ে গ্র্যাব করতে চাই। আচ্ছা, এই ম্যামের সাথে কাজ হয়েছে কিনা বা সামনে কাজ হবে কিনা, তার সাথে কেমন বা আপনি তো ব্যক্তিগতভাবে খুবই সোবার, খুবই পোলাইট। আমার সাথে যতবার দেখা হয়েছে, যতবার কথা হয়েছে, আমাকে সবসময় জিজ্ঞেস করেছে কেমন আছো, কী করছো, কেমন চলছে। এবং তিনি যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির একজন গুরুজন এবং খুব সেলিব্রিটি পার্সন, তার সাথে কাজ করার সৌভাগ্যতা আমার হলে আমি নিশ্চয়ই অনেক আনন্দিত হবো। এবং আমি তো খুব অপেক্ষায় থাকবো যে ভালো কোনো কাজে তার সাথে করবো। সো যখন ডিরেক্টররা ভালো কোনো সুযোগ পাবে, তখন আমি নিঃসন্দেহে আমি সেখানে আচ্ছা, আমার হলিউড সিনেমাটা এডিটিংয়ে আছে, সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে, ইতিমধ্যে সবাই জানেন। সো সেই সিনেমাটি এই বছরই মুক্তি পাবে, এমনটা আমাকে জানিয়েছেন এডিটিং টিম। যদি সিনেমার নামটা বলতেন এবং বাংলাদেশের দর্শকদের জন্য কিছু বলতেন। আমার সিনেমার নাম হচ্ছে টাইমলেস ওয়ালস, পরিচালনা করেছেন হলিউড ডিরেক্টর লিওন ডি, তিনি আমেরিকা থেকেই এসেছেন। সো এডিটিং চলতেছে এবং বাংলাদেশের দর্শকদের সেটাই বলা, আমি বাঙালি ছেলে, সো বাঙালি যত ভালো ভালো কাজ আছে, এবং আমি আসলে ভালো কাজের থ্রুতে সকলের ভালোবাসা অর্জন করতে চাই। বাংলাদেশের সংস্কৃতিটা আর দেশের